রায়গঞ্জ কসবা মোড়ে মৃত যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে রায়গঞ্জ কসবা মোড়ে এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খুন না অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ কসবা মোড়ে এক যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিল রায়গঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে রায়গঞ্জ কসবা মোড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছিল। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খুন না অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত যুবকের বাবার অভিযোগ, তাকে এক যুবক মোটর বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত যুবকের বাবা কি বললেন দেখাবো আপনাদের। বাড়িতে ওনার বেশি টাইম হয়ে গেছে, তাহলে বাড়িতে খেতে যাই। 3টা 25-এ আমি কিন্তু ঘরে ঢুকে গেলাম, পাশাপাশি আমার দোকান আর বাড়ি। আবার ফোন করে ওরও রান্না টান্না মানে হয়ে গেছিল, তো আমি বললাম রান্না হয়ে গেছে, বলে কি হ্যাঁ। আমি ঠিক আছে, রান্না টান্না হয়ে গেছে, তোর ওর মার জন্য আমরা একটা যেহেতু আপনি কোনো বার্ষিক শ্রাদ্ধ না হচ্ছে, একটু খাওয়ার দিই। তো বাইরে যাই, আমি একটা থালা মধ্যে একটা পাতা মধ্যে একটু মাকে খাওয়া দিতে গেছি। তারপর আমি ওকে ফোন করলাম, কোথায় আছিস? বলে কি আমি পাশেই আছি। আচ্ছা, আমি বললাম খাইতে আসবি না? বলে কি হ্যাঁ, এই তো যাচ্ছি খাতে, এখনই আসতেছি। এখনই যখন আসতেছে আর তো কিছু বলার কিছু নাই, হামেশা তো এরকম ঠিকই আছে। এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমি বললাম তো আসে না, কি ব্যাপার? তো আমার বললাম ঠিক আছে, আসবে, তাহলে কোনো ব্যাপার না। তাই আমি দোকানের দিকে যাচ্ছি, দোকান খুলি। দোকান তো খোলাই ছিল। দোকান থেকে দাঁড়াই, দোকান থেকে দাঁড়ায় তো ও মেয়ে ছেলেরও রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। ও আবার কি করছে যারা দেখছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তো আসে নাই। তো ঠিক আছে, ও কি করছে, দরজা দরজা খুলে বাইরে ওরও দরজা খোলা, ও ঝাড়ু মারার জন্য। ওর ছেলে একটা আসছে, ও কি করছে, ওকে পিছনের পুরো ঝুলাই নিয়ে আসছে আর ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা। আর ও দেখছে, ও কোনো মেয়ে ছেলে না, ঠান্ডা দিন। ও দেখছে আরে ছেলেকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, কোনার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তো পিছন সাইডে আমার আবার কারখানা আছে, একটা ওখানে স্টাফ থাকে আমার। ওরাও বন্ধু ছিল। ও স্টাফ ডাকতে গেছে, স্টাফ আসছে কিন্তু ঠিকই আসে, স্টাফটা হুতুর পুতুর খায় গেছে। ও হুতুর পুতুর খায় ছেলেটাকে ওরা, ও ছেলেটা পালায় গেছে, মানে ফেলে দিয়ে চলে গেছে। ফেলে দিয়ে পালিয়ে গেছে। পালা গেছে। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে সঙ্গে সঙ্গে আমার স্টাফ দোকানে আসছে, এই দাদা চলেন চলেন চলেন, বা সঙ্গে এরকম করে নিয়ে আসছে। হুম। আমি বললাম, "দাদা, কি এদিকে হলো?" দেখো। বলে এরকম দেয় দেখি। তো তখন তো কেস অন্যরকম হয়ে গেল। তখন কি করলাম, কোন দিকে যাবো, আগে আগে আমি মানে এখন সেই হসপিটাল। যখন হলো আপনার ছেলেকে পেলেন, হ্যাঁ, ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, ফেলে দিই। তখনই হলো কি উনি মৃত অবস্থায় ছিল না? কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল কোনো না। জ্ঞান ছিল না। খালি তারপরে? মুখ থেকে রক্ত পড়তেছিল, আচ্ছা। আর এই কান থেকে রক্ত পড়তেছিল, আর কোনো জ্ঞান, কান থেকে রক্ত পড়ছে, মুখ থেকে রক্ত পড়ছে, কোনো জ্ঞান ছিল না। এমনি মাথার মধ্যে মারছে, মাথার মধ্যে পুরো প্যাটেন মারছে। ঠিক আচ্ছা। আছে? তো এবার এটা তো কেস খবর, তখন এখানে আসলাম, এখানে আসে তখন এরা আপনারা পুলিশের মনে করেন হাসপাতালে নিয়ে কেস আসলেন। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে, পুলিশ আসছে। তার আগে ডক্টর বাবু দেখছে, দেখার পরে তো তখন তো নিঃশ্বাস ফিশ্বাস তো ছিল না, কিন্তু অক্সিজেন হালকা হালকা ছিল। ওটা মনে হয় কর্মজন্য হতে পারে, বা নিঃশ্বাস নিচ্ছিল, চলতেছিল একটা, কি বলে ওটাকে, হ্যাঁ, আচ্ছা, মানে এমনি এমনি হার্টবিট দেখা যাচ্ছিল। হ্যাঁ, দেখাচ্ছিল, আরপিট দেখাচ্ছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ওটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এ তো কেস সময় হয়ে গেল। তো পুলিশ আসছে, পুলিশ আমাদের যে মানে আর যে সবাই আসছে। ফেলে দিয়ে গেছিল তাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, যে ফেলে দিয়ে না গেছিল না, তাকে? তাকে চিনতে পারি নাই। আগে জানতে পারে ও বউটাকে, আমি রাত্রিবেলা যখন বউটা ঘরে বসলো, আমি বললাম, তুমি কিছু দেখলে না? বলছে যে ছেলেটা এখানে ওর কাজে আসতো, আমার ছেলে কাজের দোকানে আসতো। আচ্ছা। আমি তো কোনোদিন দেখতাম না, ও আসতো পিছন দিকে আসতো, কিন্তু আমি তো কাজ করতে পারছি, ও দেখতো। আর ওর ছেলেকে আমি, আচ্ছা, তোমাকে যদি ওর ছেলেকে যদি, যে ছেলে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, তুমি দেখছো ওকে? বলে কি হ্যাঁ, আমি ওকে দেখছি, ও এখানে মাঝে মাঝে আসতো, ওর সঙ্গে কথা বলতো। আমি বললাম, তুমি যদি পুলিশ তোমাকে যদি জিজ্ঞাসা করে, বা তোমাকে যদি বলে কি ওর আইডেন্টিফাই এর জন্য ছেলেকে বলে চিনো, তাহলে তুমি চিনতে চিনতে পারবেন। পারবে? বলো হ্যাঁ, আমি দেখতে চিনতে পারবো। মেয়ে ছেলে বলছে আমি চিনতে পারবো, কেন ওর ছেলে একবার না কয়েকবার ওর সঙ্গে আসতো। আচ্ছা। আর সামনে আসতো না, তোমার ভয়ে আসতো না, আপনার পিছন কি থেকে কাউকে থাকতো। সন্দেহ বা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আপনার কি কাউকে সন্দেহ? সন্দেহ তো এখন তো সন্দেহ তো অনেক ছেলে তো জায়গা, ওরকম একজনকে কোনো টার্গেট, সন্দেহ নাই। ছেলে তো একজনকে টার্গেট করেছিল, বাবা তোমাকে তোমাকে টার্গেট না করে না না না, রেখেছে। টার্গেট না, ওরকম কিছু নাই। কিন্তু আমি যেটা সন্দেহ, এখন আর ওরকম কিছু কাউকে বলে দরকার নাই, কাউকে বলেও লাভ নাই। কিন্তু কাউকে মনে করেন
এভাবে ধরাও ঠিক নাই। হ্যাঁ, যেদিন সন্দেহ হবে সেদিন তো সন্দেহ হিসাব সন্দেহ হবে না, মানে সিসি ক্যামেরার ফুটেজ কেস হবে, ফিনিশ হবে তখন। ঠিক আছে, আমি পুলিশকে বলে দিছি যদি আমার ছেলেকে যদি কেউ সাজিশ কর্তা করে মারে থাকে ফ্যামিলি একদম ফিনিশ করে দেবো। তাই আমার ফাঁসি বলছি তো ফুল কি করবে, আমার তো বংশই করবো, আমার বউ কেস, যে বউ কেস থানায় অভিযোগ করবেন? হ্যাঁ? থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, এখন যাবো তো থানায়। থানায় অভিযোগ থানা অভিযোগ করবো না, বাবা লিখিত অভিযোগ করবে। হ্যাঁ, আমি সব করবো, আজই ডিআজি সবাই আমি। ম্যান অফ দ্য সুইচ বিপুলা উত্তর যখন গাড়ি আসে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।